কয়েকদিন আগেই কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে। এবার রাজ্য বাজেটের পালা। 10ই ফেব্রুয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণ দিয়ে শুরু হবে রাজ্য বাজেট অধিবেশন। 11ই ফেব্রুয়ারি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে শ্রদ্ধা জানিয়ে প্রস্তাব আনা হবে। এরপর 12ই ফেব্রুয়ারি বিকেল 4টে রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করবেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র 1 বছর বাকি, ফলে আগামী বছর পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে না। পরবর্তী বছর অর্থাৎ 2026 সালের বাজেটে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ হবে। নতুন সরকার গঠনের পর পরবর্তী বছর পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। এই পরিস্থিতিতে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বাজেটে জনমোহিনী কোনো ঘোষণা করা হবে কিনা তা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। তবে এই বাজেটে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য 10টি খুশির খবর ঘোষণা হতে পারে, যা আমি এই ভিডিওটিতে ডিটেলসে জানিয়ে দেব। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশানে অন করে রাখবেন। তাহলে আমার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমত, স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি। স্বাস্থ্যসাথী নিয়ে বড় ঘোষণা হতে পারে এবারের রাজ্য বাজেটে। রাজ্য সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নতুন সুবিধা যোগ করতে পারে। বর্তমানে পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা রয়েছে, যা আরও সম্প্রসারিত হতে পারে। সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা পরিধি বাড়ানোর ঘোষণা হতে পারে রাজ্য বাজেটে। গত বছরের বাজেটে স্বাস্থ্য খাতে প্রায় 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবার সেটি 20% পর্যন্ত বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, কৃষকদের জন্য নতুন সুযোগ সুবিধা, কৃষি ঋণে ছাড়। কৃষকদের আর্থিক সহায়তা বাড়ানোর জন্য কৃষি ঋণে সুদে 1 থেকে 2% পর্যন্ত ভর্তুকি দেওয়া হতে পারে। এছাড়া কৃষক বন্ধু প্রকল্পের আওতায় সহায়তার পরিমাণও বাড়তে পারে। কৃষক বন্ধুরা বছরে সর্বোচ্চ 10,000 টাকা করে পায়। এবার সেই অঙ্ক বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। গত বছর এই প্রকল্পে 8,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবার তা বাড়িয়ে 10,000 কোটি টাকা পর্যন্ত করা হতে পারে। তৃতীয়ত, নারী ও শিশু কল্যাণে বিশেষ নজর। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের বেতন বর্তমানে যথাক্রমে 9,000 টাকা এবং 8,000 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা এবং 11,000 টাকা পর্যন্ত করা হতে পারে। 4 নম্বরে, গর্ভবতী মহিলাদের জন্য মাতৃত্ব ভাতা প্রকল্পের সুবিধা বাড়ানো হতে পারে। 5 নম্বরে আছে কন্যাশ্রী প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করেছেন, এবং তার সাথে আছে রূপশ্রী প্রকল্প। মনে করা হচ্ছে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। 6 নম্বরে আছে শিক্ষা খাতে বড় বরাদ্দ। শিক্ষার মান উন্নয়নের জন্য রাজ্য বাজেটে এবার নতুন সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি কর্মী ও প্যারা টিচারদের বেতন বৃদ্ধি হতে পারে। নতুন স্কুল ও কলেজ তৈরির জন্য অতিরিক্ত বরাদ্দের সম্ভাবনাও রয়েছে। শিক্ষা খাতে গত বছর বরাদ্দ ছিল 38,000 কোটি টাকা। এবার তা 10 থেকে 15% পর্যন্ত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। 7 নম্বরে আছে কর্মসংস্থান। বিভিন্ন সরকারি দপ্তরে নতুন নিয়োগের ঘোষণা হতে পারে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারি অনুদান বা সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হতে পারে। সরকারি সূত্রের খবর, এবার অন্তত 50,000 নতুন নিয়োগের ঘোষণা হতে পারে। 8 নম্বরে আছে পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্প। নতুন রাস্তা, সেতু, শহর ও গ্রামের উন্নয়নে বড় বরাদ্দ হতে পারে। কলকাতা ও অন্যান্য শহরে মেট্রো সম্প্রসারণ প্রকল্পের জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দ হতে পারে। 9 নম্বর আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হলো মুখ্যমন্ত্রীর সবচেয়ে জনপ্রিয় প্রকল্প। অনেকের আশা 1,000 টাকা থেকে বেড়ে 2,000 টাকা অথবা 3,000 টাকাও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতি মহিলাদেরও বাড়বে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ার ইঙ্গিত
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যে মিলেছে। গত মঙ্গলবার মালদার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। সিদ্ধান্ত হয়েছে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান তিনি সারা জীবন পাবেন। এই লক্ষ্মীর ভাণ্ডার আমার মা বোনেদের উত্তরোত্তর বৃদ্ধি পাবে। লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়বে। গত বছর অর্থাৎ 2024 সালের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করে রাজ্য সরকার। আগে দেওয়া হতো প্রতি মাসে 500 টাকা, 2024 সাল থেকে তা বেড়ে হয়েছে 1000 টাকা। তপশিলি জাতি ও উপজাতির মহিলারা আগে পেতেন 1000 টাকা, এখন তারা পান 1200 টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আক্ষরিক অর্থেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক ছিল 2021 সালের বিধানসভা নির্বাচনে। অচিরেই এই প্রকল্প সাড়া ফেলে দেয় গোটা রাজ্যে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্কিমের আদলে এখন দেশের অন্যান্য রাজ্যেও মহিলাদের টাকা দেওয়ার প্রকল্প চালু করেছে সংশ্লিষ্ট রাজ্যগুলির সরকার। এমনকি রাজনৈতিক দলগুলির ভোটের ইস্তেহারেও লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের প্রতিশ্রুতি দিচ্ছে। ঠিক কতটা বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারে টাকার পরিমাণ, এটা জানার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে। এই প্রকল্পের বরাদ্দ গত বছর ছিল 12,000 কোটি টাকা, এবার তা 15,000 কোটি টাকা ছাড়াতে পারে। 10 নম্বরে আছে মহার্ঘ ভাতা। ওয়েস্ট বেঙ্গল বাজেট 2025 ডিএ। সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডিএর বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে। রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রের সঙ্গে সমতা চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছেন। এবার রাজ্য সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। তা 6 থেকে 7% পর্যন্ত বাড়ানো হতে পারে বলেও মনে করা হচ্ছে। এই ছিল আজকের আপডেট। তবে 12ই ফেব্রুয়ারি বাজেট পেশ করার পর আমরা জানতে পারবো সত্যিই আমাদের প্রাপ্তি কতটা হলো। তার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।